নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় অথবা কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভিটামিন সি রান্নার সময় নষ্ট হয়ে যায়। ভিটামিন সি হলো সেই ভিটামিন যা রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়। যখন আমরা ভিটামিন সি ধারণ করে এমন কিছু সিদ্ধ করি, তখন এটি রান্নার অন্যান্য পদ্ধতির তুলনায় এর উপাদান কমিয়ে দেয়। উদাহরণস্বরূপ ব্রোকলি, পালং শাক এবং লেটুস রান্না করার সময় তাদের ভিটামিন সি এর মাত্রা 50% বা তারও বেশি হারিয়ে ফেলে। এইবার দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি1 থিয়ামিন। ভিটামিন বি2 রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 রাসায়নিক নাম কি? নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি7 বায়োটিন। ভিটামিন বি9 ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 সায়ানোকোবালামিন। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন জি এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। ভিটামিন কে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভিটামিন এম এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আগা খান প্রাসাদে তাকে আটক করে রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, Na, অর্থাৎ সোডিয়াম ধাতুকে। সোডিয়াম নমনীয় এবং নমনীয় বৈশিষ্ট্যসহ রূপালী সাদা রঙের ধাতু। এটি একটি ধাতু যা সহজেই একটি ছুরি দিয়ে কাটা যায়। এটি তাপ এবং বিদ্যুতের একটি ভালো পরিবাহী। পরবর্তী প্রশ্ন, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এবং আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এবং আনুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লর্ড ডাফরিন। তিনি 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন গঠিত হয়েছিল, তখন লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। 1885 সালের ডিসেম্বরে পার্টির প্রতিষ্ঠার পর উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি হন। 1885 থেকে 1933 সাল পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ ছিল মাত্র 1 বছর। এবার লক্ষ্য করো কিছু উল্লেখযোগ্য তথ্য কি রয়েছে। 28শে ডিসেম্বর 1885-এ ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি উপস্থিতি নিয়ে প্রতিষ্ঠিত হয়। হিউম সাধারণত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। লর্ড ক্যানিং এই সময়কালে কলকাতা, মাদ্রাস ও বোম্বেতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় 1857 সালে। লর্ড ক্যানিং তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। 1861 সালে পাশ হয়েছিল ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট। এই আইন অনুসারে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়। বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল কবে? 1859 সালে। 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতে কোম্পানি সেশনে অবসান হয়। 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। এর জেনারেল ছিলেন আলেকজান্ডার কানিংহাম। লর্ড মেয়ো ও তার সময়কালে 1872 সালের প্রথম সেন্সাস বা জনগণনা হয়েছিল। লর্ড মেয়ো ছিলেন একজন ভাইসরয় যিনি ক্ষমতায় থাকাকালীন হত্যা হয়েছিলেন। তাকে হত্যা করেছিলেন শের আলী। শের আলী ছিল পোর্ট ব্লেয়ারের একজন বন্দী। লর্ড নর্থব্রুকের সময়ে ভারতীয় আবহাওয়া বিভাগ গড়ে ওঠে কলকাতায়। 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয় এই সময়। লর্ড লিটন তিনি অস্ত্র আইন নিষিদ্ধ করেছিলেন 1878 সালে। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করে, অর্থাৎ দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বন্ধ করেন, অর্থাৎ দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। লর্ড রিপন তিনি অস্ত্র আইন বন্ধ করেছেন।
লর্ড রিপনের সময়কালে 1881 সালে প্রথম সরকারিভাবে জনগণনা হয়। 1872 সালে হয়েছিল বেসরকারিভাবে। ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল 1883 থেকে 84 সালে, যা লর্ড রিপন চালু করেন। এই আইনের মাধ্যমে রিপন বলেন যে ভারতীয় বিচারকরাও ব্রিটিশদের বিচার করতে পারবে। লর্ড ডাফরিনের সময়কালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। লর্ড কার্জনের সময় 1905 সালে রেলওয়ে বোর্ড স্থাপিত হয়। বঙ্গভঙ্গ হয়েছিল কার্জনের সময় 1905 সালে। এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন। লর্ড হার্ডিং যে সময়কালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় 1911 সালে, এবং হার্ডিঞ্জের সময়কালে গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। রাওলাট আইন 1919 সালে কার্যকারী হয়েছিল। হোমরুল আন্দোলন শুরু করেছেন কে? বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। শিক্ষাক্ষেত্রে স্যাডলার কমিশন স্থাপিত হয় 1917 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখার জন্য হান্টার কমিশন নিয়োগ করা হয়। স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয় 1923 সালে। সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সেক্রেটারি ছিলেন মতিলাল নেহেরু। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন 1921 সালে। অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন। জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতাদের নাম: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তৈয়াবাজি। জাতীয় কংগ্রেসের কয়েকজন চরমপন্থী নেতাদের নাম: অশ্বিনী কুমার দত্ত, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা রাজপত রায়। লর্ড রিডিংয়ের সময় কৃষিক্ষেত্রে রয়্যাল কমিশন স্থাপিত হয় 1924 সালে। চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজির 1920 সালের অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করেন 1922 সালে, কারণ চৌরিচৌরার ঘটনা ছিল বেশ কিছু পুলিশকে পুড়িয়ে মারা হয় ভারতীয় বিপ্লবীদের দ্বারা। সাইমন কমিশন নিযুক্ত হয় 1927 সালে এবং ওই সময় লাহোরের অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়। গান্ধী আরোইন চুক্তি হয়েছিল 1931 সালে। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 সালে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931 সালে। মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 সালে। ডাক্তার বি.আর. আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন। সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় 1936 সালে। এর সভাপতি ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কংগ্রেসের হরিপুরা অধিবেশন হয়েছিল 1938 সালে এবং ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 সালে। 2 অধিবেশনের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় 1939 সালে। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করা হয়। 1942 সালের ক্রিপস মিশন ভারতে আসে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। সিআর ফর্মুলা বা রাজাজি ফর্মুলা চালু করেন চক্রবর্তী রাজা গোপালাচারী 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, শেষ হয় 1945 সালে। ভারতের নৌবিদ্রোহ হয়েছিল 1956 সালে 18 ফেব্রুয়ারি। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী।
ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠা করেন 1800 সালে। 1817 সালে রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা প্রসারের জন্য প্রথম বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয় 1859 সালে। কলকাতা, বম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়। 1882 সালে লর্ড রিপন হান্টার কমিশন স্থাপন করেন। রাজা রামমোহন রায় 1814 সালে আত্মীয় সভা, 1828 সালে ব্রাহ্মসভা, 1830 সালে ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদকের নাম রাজা রামমোহন রায়। পার্সি ভাষায় তুহাফত উল মুহাদ্দিন গ্রন্থের রচয়িতা রাজা রামমোহন রায়। জিন্নাহা 14 দফা দাবি পেশ হয়েছিল 1929 সালের 9ই মার্চ। 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের বা স্বাধীনতার দাবি পেশ হয়। প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল 1930 সালে 26শে জানুয়ারি। ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালের 12ই মার্চ গান্ধীজি আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। গান্ধী আরোইন চুক্তি 1931 সালে 25শে জানুয়ারি হয়েছিল, যা দিল্লি চুক্তি নামেও পরিচিত। করাচি অধিবেশন হয়েছিল 1931 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছেন র্যামসে ম্যাকডোনাল্ড 1932 সালে। তেজ বাহাদুর সপ্রু বা বি আর আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে যোগদান করেন। 1940 সালের 23শে মার্চ মুসলিম লীগ পাকিস্তানের দাবি উত্থাপন করেছেন। চৌধুরী রহমত আলী পাকিস্তান নামে শব্দটি প্রথম উত্থাপন করেছেন 1933 সালে। 1940 সালের লাহোর অধিবেশনে জিন্নার দ্বিজাতি তথ্য তুলে ধরা হয়। করাচি অধিবেশন 1943 সালে মুসলিম লীগ বিভাজন হয়ে যা কংগ্রেস থাকে। আগস্ট ঘোষণা হয়েছিল 1940 সালে 8ই আগস্ট। ক্রিপস মিশন 1942 সালে মার্চ মাসে ভারতে আসে। ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য ছিলেন ভারত সচিব লর্ড পেথিক, ব্রিটিশ বাণিজ্য সচিব স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও নৌ সচিব মিস্টার এভি আলেকজান্ডার। ক্রিপস মিশনকে গান্ধীজি ফেল করা ব্যাংকের উপর চেক কাটার সামিল বলে মন্তব্য করেছেন। 1942 সালে রাসবিহারী বসুর নেতৃত্বে সিঙ্গাপুরের পতনের অব্যবহিত পরেই প্রথম আইএনএ গঠিত হয়। আজাদ হিন্দ বাহিনীর গঠন হয়েছিল জাপানে। এই বাহিনী প্রতিষ্ঠা ভারতে বিপ্লবী নেতা রাসবিহারী বসু টোকিওতে করেছিলেন। 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। 1942 সালে সুভাষচন্দ্র আন্দামান ও নিকোবর দ্বীপ দখল করেন এবং তার নতুন নামকরণ করেছেন শহীদ ও স্বরাজ দ্বীপ। আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেডের নাম ছিল রানী লক্ষ্মীবাই। এর নাম অনুসারে লক্ষ্মী সাইগলের নেতৃত্বে গঠিত হয়। নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যুর অন্তর্ধান রহস্যের জন্য মুখার্জি কমিশন স্থাপিত হয়। নৌবিদ্রোহ হয়েছিল বোম্বাইতে 1946 সালে 18 ফেব্রুয়ারি এনভি তলোয়ার নামক জাহাজে। মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন 1946 সালে 15 মার্চ ভারতে আসে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড ক্লিমেন্ট এটলির উদ্যোগে ভারতকে স্বাধীনতা দানের উদ্দেশ্যে ক্যাবিনেট মিশনের প্রস্তাবের উপর ভিত্তি করে কংগ্রেসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় 1946 সালের 2 সেপ্টেম্বর। উপসভাপতি হন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন নদীর অববাহিকা অঞ্চলের আয়তন বৃহত্তম? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গোদাবরী। গোদাবরীর নদীর অববাহিকা অঞ্চল বৃহত্তম। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী অববাহিকা হল গোদাবরী নদীর অববাহিকা। গোদাবরী নদী উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম নদী, যার অববাহিকা প্রায় 3,12,812 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটিকে অনেক সময় দক্ষিণ গঙ্গাও বলা হয়। এবার দেখো বিভিন্ন নদী, তাদের উৎপত্তিস্থল, তাদের দৈর্ঘ্য এবং তাদের উপনদী। চেনাব বা চন্দ্রভাগা নদী দৈর্ঘ্য হচ্ছে 1180 কিমি। উৎসস্থল কোথায়? বারালাচা পাস। সিন্ধু দ্বিতীয় দীর্ঘতম উপনদী। নেক্সট রয়েছে লুনি নদী, এর দৈর্ঘ্য 450 কিমি। আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি হয়েছে। কোথায় পতিত হয়েছে? কচ্ছর রণে। ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী। মহানদী, এর দৈর্ঘ্য 858 কিমি। সিয়াওয়ারা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। আর এর পতনস্থল কোথায়? বঙ্গোপসাগর। গোদাবরী নদী দৈর্ঘ্য প্রায় 1465 কিমি। উৎসস্থল ত্রিম্বক মালভূমি, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদীগুলি কি কি? ইন্দ্রাবতী, প্রাণাহিতা, মঞ্জিরা। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1400 কিমি। উৎসস্থল কোথায়? পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। পতনস্থল কোথায়? বঙ্গোপসাগরে। উপনদীগুলি কি কি? তুঙ্গভদ্রা, ভীমা ও ঘাটপ্রভা। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1400 কিমি। উৎপত্তিস্থল পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ।
পতনস্থল বঙ্গোপসাগর। উপনদীগুলি কি কি? তুঙ্গভদ্রা, ভীমা ও ঘাটপ্রভা। এরপর রয়েছে কাবেরী নদী, এর দৈর্ঘ্য প্রায় 805 কিমি। পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উপনদীগুলি কি কি? হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা। ময়ূরাক্ষী নদী, দৈর্ঘ্য প্রায় 241 কিমি। সাঁওতাল পরগনা মালভূমি থেকে উৎপত্তি হয়েছে, ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। উপনদীগুলি কি কি? ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর। এরপর রয়েছে মুসি নদী, এর দৈর্ঘ্য 240 কিমি। উৎসস্থল কোথায়? মেডাক জেলা। পতনস্থল কোথায়? কৃষ্ণা নদী। পরবর্তী প্রশ্ন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফ্রান্স দেশ। ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দিয়েছিল। এটি ছিল ফরাসি জনগণের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ উপহার, যা আমেরিকান বিপ্লবে তাদের জোটের স্মারক ছিল। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম নাট্যকার কাকে বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভরতমুনিকে প্রাচীন ভারতের প্রথম নাট্যকার বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে? কে কাকাবাবু চরিত্রটি সৃষ্টি করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায়। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য চরিত্র। ফেলুদা কে সৃষ্টি করেছেন? সত্যজিৎ রায়। ব্যোমকেশ বক্সী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্য। কিরিটি রায়, নিহারঞ্জন গুপ্ত। একেনবাবু, সুজন দাশগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ পুরস্কার কোন সংস্থা কর্তৃক প্রদান করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ইউনেস্কো দ্বারা কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটি 1952 সালে ইউনেস্কো কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিজু পট্টনায়কের অনুদানে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গ্যানিমিড। গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ, বৃহস্পতির একটি উপগ্রহ, এবং এটি সৌরজগতের বৃহত্তম এবং সবচেয়ে ভারী চাঁদ। এর ব্যাস প্রায় 5268 কিলোমিটার। গিনিমিড বুধ গ্রহের চেয়েও বড়, কিন্তু এর ভর বুধের ভরের প্রায় 45%। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে নির্মাণ বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আত্মার মুক্তিকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নয়াদিল্লিতে। 9 ডিসেম্বর 1946 তারিখে নয়াদিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। এই অধিবেশনটি সংসদের সেন্ট্রাল হল বা কেন্দ্রীয় কক্ষে অনুষ্ঠিত হয়েছিল, যা বর্তমানে সংসদ ভবন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরি হয়? ইউরিয়া মানুষের শরীরের অপশন এ, লিভারে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, কোন খেলাটি আগে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমসের পূর্ব নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতাটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামেও পরিচিত ছিল। এরপর এর নামকরণ করা হয় কমনওয়েলথ গেমস। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, টোকিও। পরবর্তী প্রশ্ন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি দান করেন। এই ঘটনার মাধ্যমে কোম্পানিটি এই অঞ্চলে রাজস্ব আদায় ও প্রশাসনিক দায়িত্ব লাভ করে। পরবর্তী প্রশ্ন, কোন দেশ পৃথিবীতে সর্বপ্রথম সরকারিভাবে সারা দেশে ধূমপান নিষিদ্ধ করেছে? কোন দেশ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভুটান। ভুটান পৃথিবীতে প্রথম দেশ যারা সরকারিভাবে সারা দেশে ধূমপান নিষিদ্ধ করে। 2010 সালে ভুটান তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে, যার মাধ্যমে প্রকাশ্যে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিক্রি নিষিদ্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন,
কিসের উপস্থিতির কারণে প্রস্রাব হলুদ বর্ণের হয়? কিসের উপস্থিতির জন্য প্রস্রাবের রং হলুদ হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইউরোক্রোমের উপস্থিতির জন্য। মূত্র হলুদ বর্ণ ইউরোক্রোম বা ইউরোবিলিন নামক রঞ্জকের উপস্থিতির কারণে হয়ে থাকে। এই রঞ্জক পদার্থটি লোহিত রক্তকণিকা ভাঙনের ফলে উৎপন্ন হয়। যখন শরীর পুরাতন লোহিত রক্তকণিকা প্রতিস্থাপন করে তখন বিলিরুবিন তৈরি হয়। এই বিলিরুবিন অন্ত্রে গিয়ে ইউরোবিলিনোজেনে পরিণত হয় এবং পরে কিডনি থেকে ইউরোবিলিনে রূপান্তরিত হয়ে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, যা প্রস্রাবের হলুদ রঙের জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন, কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইউরিয়াতে। সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে। ইউরিয়া সারে প্রায় 46% নাইট্রোজেন থাকে। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব কে পালন করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ভারতে অবস্থিত কোন হ্রদটি সর্বাধিক লবণাক্ত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সম্ভর হ্রদ ভারতের সর্বাধিক লবণাক্ত হ্রদ। ভারতে অবস্থিত সবচেয়ে লবণাক্ত হ্রদ হল সম্বর হ্রদ। এটি রাজস্থান রাজ্যে অবস্থিত এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। জৈন ধর্মের সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ত্রিরত্ন বলা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। এটিকে পালি ক্যানন বা পালি ত্রিপিটক নামেও অভিহিত করা হয়, কারণ এটি পালি ভাষায় লেখা হয়েছে। ত্রিপিটক তিনটি প্রধান অংশে বিভক্ত, যা তিনটি ঝুড়ি বা তিনটি পেটিকা নামে পরিচিত: বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। তারপর দেখো বিনয় পিটকে কি বলা হয়েছে? বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য নিয়মকানুন ও শৃঙ্খলার বিধানাবলী এতে লিপিবদ্ধ আছে। সুত্ত পিটকে কি বলা হয়েছে? বুদ্ধের ধর্ম ও উপদেশাবলী এই অংশে সংকলিত হয়েছে, যেখানে গৌতম বুদ্ধের বিভিন্ন ধর্মালোচনা ও ভাষণ অন্তর্ভুক্ত। অভিধম্ম পিটকে কি বলা হয়েছে? বৌদ্ধ দর্শনের মৌলিক নীতি ও দার্শনিক তত্ত্ব এই অংশে আলোচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, প্রায় 6 লিটার। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা প্রায় 6 লিটার। এটিকে ফুসফুসের মোট ক্ষমতা বা টোটাল লাং ক্যাপাসিটি বলা হয়। এর মধ্যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং জোর করে শ্বাস নেওয়ার ও ছাড়ার ক্ষমতা অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের কোন ব্যাংকে প্রথম বায়োমেট্রিক এটিএম স্থাপন করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক হল প্রথম ভারতীয় ব্যাংক যা ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা প্রদান করে। ভারতে এটিএম প্রবর্তনের প্রথম ব্যাংকটি ছিল মুম্বাইয়ের 1987 সালে প্রতিষ্ঠিত এইচএসবিসি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম নিরস্ত্র আন্দোলন কোনটি? বিশ্বের সর্বপ্রথম নিরস্ত্র আন্দোলন কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অসহযোগ আন্দোলন। বিশ্বের প্রথম দিকের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী নিরস্ত্র আন্দোলনগুলির মধ্যে একটি হল মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলন। এই আন্দোলনটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের অহিংস প্রতিরোধের একটি উল্লেখযোগ্য উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়? বাতাসের মধ্যে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেন গ্যাস।
নীল শিখা সাধারণত গ্যাসের সম্পূর্ণ দহনের কারণে হয়ে থাকে। বাতাসে নীল শিখা দিয়ে সাধারণত মিথেন এবং হাইড্রোজেন গ্যাস জ্বলে। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের কোন শৃঙ্গটি ভারতে অবস্থিত নয়? হিমালয়ের কোন শৃঙ্গটি ভারতে অবস্থিত নয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অন্নপূর্ণা শৃঙ্গটি। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গটি হিমালয়ে অবস্থিত হলেও এটি ভারতে অবস্থিত নয়, এটি নেপালে অবস্থিত। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গটি নেপালের মধ্যে উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ও বিপজ্জনক পর্বতশৃঙ্গগুলির মধ্যে একটি। পরবর্তী প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সুপ্রারেনাল গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তারমাসিরিন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সিপিইউ এর পূর্ণরূপ কি? কম্পিউটারের সিপিইউ এর ফুল ফর্ম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবার দেখো কম্পিউটার সম্পর্কিত কিছু তথ্য। সিপিইউ, এটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এটি ডেটা প্রসেস করে এবং কম্পিউটারের অন্যান্য অংশকে নির্দেশ দেয়। র্যাম, এটি কম্পিউটারের চলমান প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়। এটি ডেটা দ্রুত অ্যাক্সেস করতে সাহায্য করে। রোম, কম্পিউটারে স্টার্ট আপ করার জন্য প্রয়োজনীয় ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়। হার্ড ডিস্ক, কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি দীর্ঘমেয়াদী ডেটা সংরক্ষণে সাহায্য করে। মাদারবোর্ড, কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশকে সংযুক্ত করার জন্য প্রধান প্লেট। গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স প্রক্রিয়াকরণে সাহায্য করে এবং মনিটরে ছবি দেখানোর জন্য দায়ী। সাউন্ড কার্ড, শব্দ প্রক্রিয়াকরণে এবং আউটপুট করার জন্য ব্যবহৃত হয়। কিবোর্ড, কম্পিউটারের ডেটা ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। মাউস, কার্সার কন্ট্রোল এবং অন্যান্য কমান্ড দেওয়ার জন্য ব্যবহৃত হয়। স্ক্যানার, কাগজ বা অন্যান্য ছবি কম্পিউটারে ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। মনিটর, কম্পিউটারের আউটপুট দেখানোর জন্য ব্যবহৃত হয়। প্রিন্টার, কম্পিউটারের ডেটা কাগজে প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।